সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার আর হেলদি একটি রেসিপি। ডিম আর সবজি দিয়ে তৈরি এই নাস্তাটি যে একবার খাবে সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। যদি কোনো হেলদি আর মজার নাস্তাটি বানাতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলো দেখতে শুধু আকর্ষণীয় না, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই নাস্তাটি তৈরি করতে সময়ও খুব বেশি একটা লাগে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি পুর রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর কিছুটা আস্ত জিরা। এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে 1 থেকে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ কুচি। এখন এই মরিচটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এই পেঁয়াজ আর মরিচটা কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব আমি একটি ডিম। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি আরো কম বা বেশি করে তৈরি করতে পারেন। নাস্তাটি যদি বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে। এবার এই ডিমটাকে আমি নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই ডিমটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ। লবণটা দিয়ে আমি ডিমের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমের মিশ্রণটি একটি বাটিতে উঠিয়ে নিব। আমি সবগুলো ডিমের মিশ্রণ এখানে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটি বাটি নিয়েছি। আর এই বাটিতে দিয়ে দিচ্ছি আমি 3টি ডিম। আজকের এই নাস্তাটি আমি 3টি ডিম দিয়েই তৈরি করব। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার এই ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব। একটি হ্যান্ড উইক্সের ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমগুলা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমার এই ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি মিহি করে কাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আলু কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আলু, গাজর এগুলো কিন্তু একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ঝুরি করে নেওয়া হবে। আর এই নাস্তাটি বানালে কিন্তু নাস্তাটি দেখতেও সুন্দর দেখা যাবে। এখন এই নাস্তার মধ্যে আমি আরেকটি পুর দিয়ে দিব। তার জন্য এখানে একটি কাপ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এবার এই কর্নফ্লাওয়ারটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটাকে নেড়েচেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো আমি এই সবজির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবজিগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেন ডিম, কর্নফ্লাওয়ার আর সবজিটা খুব ভালোভাবে মেশানো হয়। আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই নাস্তাটি কড়াইতে দেওয়ার জন্য আমি এখানে একটি চামচ নিয়েছি। এই চামচ দিয়ে আমি কড়াইয়ের মাঝে দিয়ে দিব। কতটুকু পরিমাণে দিয়ে দিব তা কিন্তু আমি দেখিয়ে দিব। আমি এখানে কিন্তু এরকম করে চামচ দিয়ে উঠিয়ে তারপর দিয়ে দিব। আর প্রায় কিন্তু 1.5 থেকে 2 চামচের মতো দিয়ে দিব। আর এই নাস্তাটি ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন যে ডিমের মিশ্রণটি আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এই ডিমের মিশ্রণটা চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। এই ডিমের মিশ্রণটা যদি কোথাও কম বেশি হয়ে পড়ে তাহলে কিন্তু এই নাস্তাটি উঁচু বা নিচু হবে। কত জায়গায় মোটা হবে আবার কিছুটা জায়গায় কিন্তু পাতলা হয়ে যাবে। তখন কিন্তু নাস্তাটি দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না।
এখন এর এক পাশে যখন কালার চলে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর দুপাশে কিন্তু আমি এরকম একটু লাল কালার করে ভেজে নিব। আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি একটি কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর তেলটা চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন এই কড়াইতে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, আবার কিন্তু খুব বেশি পাতলা করেও দেওয়া যাবে না। যদি ডিমের মিশ্রণটি পাতলা হয় তাহলে কিন্তু এগুলো ওঠানোর সময় ভেঙে যেতে পারে। তাই আমি যে পরিমাণে মিশ্রণটি দিয়েছি এই পরিমাণে কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি একইভাবে কিন্তু এটাকেও আবার উল্টিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এপাশেও কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমার এই নাস্তাটিও ভাজা হয়ে গেছে। আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এখান থেকে আমি আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন চাকুতে আমি দুপাশের সাইডটা কেটে একটু সমান করে নিব। আপনারা চাইলে কিন্তু এই নাস্তার সাইডটা কাটতেও পারেন, আবার কিন্তু না কাটলেও কোনো সমস্যা নেই। আমি একটু সুন্দর দেখানোর জন্য এই সাইডটাকে কেটে নিচ্ছি। আর যে ডিমের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে ২ চামচ ডিমের পুর এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নেব। আর মুড়িয়ে খুব সুন্দর করে একটি রোলের শেপ দিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু রোল বানিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু সবগুলো রোল এখানে বানিয়ে নিয়েছি। আর এই রোলগুলো বানানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।